হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে মিসিং নাম্বারের খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো। 5টা প্রবলেম করাবো, 5টা টাইপের লজিক লাগবে। তোমরা লজিক গুলো ভালো করে খেয়াল রাখবে, কারণ এরকম লজিক্যাল প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে আসে। তাহলে আসো দেখে নেই প্রবলেম গুলো কি আছে, আর প্রতিটা প্রবলেম তোমরা পজ করে অবশ্যই করার চেষ্টা করবে। দেখো, ফার্স্ট প্রবলেমটায় তোমাদেরকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। যখন এরকম প্রবলেম থাকবে তোমাদের অ্যাপ্রোচ কিভাবে করতে হয় সেটা ভালো করে জেনে নিতে হবে। প্রথমে তোমরা রো ওয়াইজ দেখবে। ফার্স্ট রো এর ক্ষেত্রে কোন এলিমেন্টটা বড় হচ্ছে দেখো, এই এলিমেন্টটা তোমার বড়। এবার সেকেন্ড রো এর ক্ষেত্রে দেখো, সেকেন্ড রো এর ক্ষেত্রেও এই এলিমেন্টটা তোমার বড়। আর থার্ড রো এর ক্ষেত্রে তোমরা ধরেই নিতে পারো এটা বড় হবে। তাহলে তোমাদের কি টার্গেট থাকবে, এই যে ছোট দুটো এলিমেন্ট আছে ফার্স্ট রো এর ক্ষেত্রে, সেই দুটোকে কাজে লাগিয়ে এই 44 আনার। তাহলে কি করে আসবে, তুমি দেখো এই 42 আর 38, এই যে দুটো সংখ্যা আছে তাদের যদি ডিফারেন্স নিয়ে নাও তাহলে তোমার হয়ে যায় 4। 4 থেকে 44 কি করে আসবে, 4কে যদি তুমি 11 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 44 আসে। সেম লজিকটা সেকেন্ড রো এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি লক্ষ্য করো। এখানে আছে 28, এখানে আছে 23। আমি কিন্তু ডিফারেন্স নেব, এই নয় যে এখানের সংখ্যাটা থেকে এখানের সংখ্যাটা বিয়োগ করব, তাহলে কিন্তু এখানে বিয়োগ করলে তোমার আসবে না। তাহলে ডিফারেন্সটা নেব, ওটা ভালো করে খেয়াল রাখবে। 28 থেকে 23 বিয়োগ করো, কত হয়, 5 হয়। এবার 5কে তুমি এখানে যেমন 11 দিয়ে গুণ করেছিলে এখানেও 11 দিয়ে গুণ করো, 11 5 55, যেটা তোমার মিডিলে আছে। সেম লজিকে কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো। 39 আর 37 ডিফারেন্স নিয়ে নাও, ডিফারেন্স কত হবে, 2। এবার এই ডিফারেন্সকে 11 দিয়ে মাল্টিপ্লাই করো, 22 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটার ক্ষেত্রেও তোমরা রো ওয়াইজ আগে দেখো কোন এলিমেন্টটা বড় আছে সেটা বের করো। তুমি সেকেন্ড রো থেকে দেখবে, কারণ ফার্স্ট রোতে কোশ্চেন মার্ক আছে, তাই আমি সেকেন্ড রোটা আগে দেখবো। সেকেন্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই এলিমেন্টটা বড়, তাহলে ফার্স্ট রো এর ক্ষেত্রেও এটা বড় হবে, তুমি ধরে নিতে পারো। এবার তোমার টার্গেট থাকবে কি, এইটাকে আর এইটাকে কাজে লাগিয়ে এই এলিমেন্টটা কি করে আসছে তার একটা লজিক বের করার। কি করে হতে পারে, 13 আর 11, 13 আর 11 যোগ করলে তো তোমার হয়ে যায় 24। ওখান থেকে কি সহজে তুমি 59 আনতে পারবে, পারবে না। তাহলে কি, এরও গুণিতক একটা বের করবে, এরও গুণিতক বের করবে, গুণিতক বের করে অ্যাড করে তোমাকে আনতে হবে। এটা কিন্তু যত প্র্যাকটিস করবে তোমাদের মধ্যে আইডিয়া ডেভেলপ করবে। তাহলে আসো দেখে নিই কিভাবে হবে। প্রথমে 13 আছে, তুমি 13কে এক কাজ করো, 2 দিয়ে গুণ করে দাও, 13 দুগুণে 26। এবার এই 11 আছে, এই 26-এর সঙ্গে যদি 33 যোগ করা হয় তাহলে কিন্তু তোমার 59 হয়। এবার এই 11 থেকে 33টা তুমি নিয়ে আসো, 11কে 3 দিয়ে গুণ করে দিলেই কিন্তু তোমার 33 চলে আসে। এবার এদের যোগফলই তোমার 59 হয়। সেম লজিকে সেকেন্ড রোর 69টা আমি নিয়ে আসার চেষ্টা করি। ফার্স্টে যেটা আছে অর্থাৎ 9, 9কে আমি কত দিয়ে গুণ করব, 2 দিয়ে, 9 দুগুণে 18। এরপরে সেকেন্ড যেটা আছে অর্থাৎ 17, 17কে 3 দিয়ে গুণ করব, 17 3 51। এবার এদের যোগফল নাও দেখি কি হয়, 8 আর 1 9, 5 আর 1 6, 69। দেখো 69 তোমার এখানে আছে, লজিকটা তুমি পেয়ে গেছো। এখানে তুমি এক্স ধরে নেবে। তাহলে এক্স ধরে নিলে কি হবে, প্রথমের যে সংখ্যাটা আছে সেটাকে 2 দিয়ে গুণ, 2x, তার সঙ্গে কত যোগ করব, পরে যে সংখ্যাটা আছে অর্থাৎ সেকেন্ডে তাকে 3 দিয়ে গুণ, 3 গুণ 13 করে তোমার ইকুয়েশনটা কিভাবে ডেভেলপ হবে, 49 আসবে। এবার এখান থেকে তোমার এক্স এর মানটা বের করলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে আসো করে নেই, 2x লিখে দিলাম, 13 3 39, 49 থেকে তুমি 39 বাদ দিয়ে দেবে, বা x সমান কি হবে, 49 বিয়োগ 39 মানে 10, আর 2টা এদিকে গুণ ছিল, এদিকে ভাগ হয়ে যাবে, 5 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদের এই লজিক গুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, তার কারণ যত তুমি প্র্যাকটিস করবে পরীক্ষা হলে কিন্তু তত তাড়াতাড়ি তোমাদের লজিকটা খেয়াল আসবে, না হলে একদম মনে করতে পারবে না। তাই আমার সঙ্গে থাকো, দেখো তোমরা কত রকম লজিক্যাল প্রবলেম শিখতে পারবে। এর পরের যে প্রবলেম গুলো করাবো সেগুলোও দেখো কত ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। এই প্রবলেমটা কিন্তু অত সহজে তোমরা করতে পারবে না,
তার কারণ তুমি যদি ফার্স্ট রো এর ক্ষেত্রে লক্ষ্য করো, যে ছোট দুটো এলিমেন্ট আছে সেই ছোট দুটো এলিমেন্ট থেকে তুমি 47 কখনোই আনতে পারবে না। তোমরা চেষ্টা করবে, যদি কেউ আনতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সেম লজিকে তোমাকে 52 আনতে হবে, ওই লজিকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করতে হবে, কিন্তু পারবে না। আমি পারিনি, তোমরা হয়তো পারলেও পারতে পারো, দেখবে চেষ্টা করে। কিভাবে করবে ভালো করে লক্ষ্য করো। 47 এদিকে অর্থাৎ 12র কাছে যে ডিজিটটা আছে কত, 4, তুমি 12কে 4 দিয়ে ভাগ করবে, কত হয় বলো, 3। আর এখানে 21-এর কাছে যে ডিজিটটা আছে কত, 7, 21কে 7 দিয়ে ভাগ করবে, কত হয় বলো, 3। এই যে ভাগফল দুটো বেরোলো, এদের যদি তুমি রেশিও বের করো তাহলে কত হবে, 1:1। সেকেন্ড রো এর ক্ষেত্রে আসো, দেখো লজিকটা। 10-এর কাছাকাছি কোন এলিমেন্টটা আছে, 5, তুমি 10কে 5 দিয়ে ভাগ করো, কত হয়, 2। আর 4-এর কাছে কোন এলিমেন্টটা আছে, 2, 4কে 2 দিয়ে ভাগ করো তাহলেও 2 হয়। বাট এই যে সংখ্যা দুটো পেলে তাদের যদি রেশিওটা বের করো তাহলে কিন্তু সেম হয়। এটার ক্ষেত্রেও রেশিও যা হলো, এটার ক্ষেত্রেও রেশিও তাই হলো। লজিকটা তুমি পেয়েছো। এবার এইভাবেই কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করতে হবে, কিন্তু এখানে তো তোমার সংখ্যা নেই, তাহলে কি করবে, তোমাকে অপশন থেকে বের করতে হবে। এটাই অপশন থেকে বের করতে হবে, তোমাদের কিন্তু অপশন থেকেও অনেক সময় অ্যান্সার বের করতে হয়, এটা তার একটা জলজ্যান্ত উদাহরণ। তাহলে আসো দেখে নেই। প্রথমে 40টা নিয়ে ভাবো। 64কে 4 দিয়ে ভাগ করা গেলেও 24কে 0 দিয়ে ভাগ করলে অসংজ্ঞাত হয় বা আনডিফাইন্ড হয়, তাই এই অপশনটা তোমার হবে না। 83টা নিয়ে ভাবি আসো। 64কে প্রথমে 8 দিয়ে ভাগ করব, কারণ 83টা যদি আমার এখানে হতো তাহলে 8টা হতো 64-র কাছাকাছি, 8 আসতে 64। 3টা হবে 24-এর কাছাকাছি, 24কে 3 দিয়ে ভাগ করব, কত হয়, 8। এবার এদের যদি রেশিও বের করি তাহলেই কিন্তু 1:1 হয়ে যায়। তাহলে কত নম্বর অপশন তোমার এখানে অ্যান্সার হলো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। খুব ভালো করে খেয়াল রাখো, 3টে স্টার মেরে রাখবে এই লজিকটায়, কারণ এই লজিকটা একদম ইউনিক লজিক। আশা করছি এর আগে তোমরা করনি, যদি করেও থাকো আরো একবার তোমরা প্র্যাকটিস করে নেবে, খুব ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। এখানে দেখো অনেক বড় বড় সংখ্যা আছে, হয়তো দুটো রো এর ব্যাপার, কিন্তু সংখ্যাগুলো যথেষ্ট বড় দেখলে তোমরা অনেক সময় ঘাবড়ে যাও। ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তোমরা ফার্স্ট রো এর ক্ষেত্রে দেখো, ফার্স্ট রো এর ক্ষেত্রে কোন এলিমেন্টটা বড় বলো, এইটা হচ্ছে বড়। তাহলে সেকেন্ড রো এর ক্ষেত্রে এটাও বড় হবে তুমি ধরে নিতে পারো। তোমার টার্গেট কি থাকে, ছোট দুটো সংখ্যা থেকে বড় সংখ্যাটা কিভাবে এসছে তার একটা লজিক ডেভেলপ করা। তাহলে আসো আমরা দেখে নিই। আমরা প্রথমে সিম্পলেস্ট ওয়েতে ভাববো, 263 আর 188 তুমি বিয়োগ করে দেখো কি হয়। 188 বিয়োগ করলে কত হয়, এখানে হবে 75। এবার এই 75 থেকে 300 কি করে বানাবে, 75কে যদি তুমি 4 দিয়ে গুণ করে দাও তাহলেই তোমার 300 চলে এলো। তাহলে এই লজিকেই আমি কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করে ফেলবো। 915, 915 থেকে তুমি কত বিয়োগ করবে, 893 বিয়োগ করো, কত হয়, 3 আর 2 5, 9 আর 2 11, 22। এবার এখানে যেমন 4 দিয়ে গুণ করেছিলে এখানেও 4 দিয়ে গুণ করে দাও, 22 4 88। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই কিন্তু তোমার 88 আছে। এটা থেকে তোমরা সকলেই বুঝতে পারলে যে অনেক বড় বড় সংখ্যা থাকলেও অনেক সময় খুব সহজ লজিক দিয়েও কিন্তু অ্যান্সার বেরিয়ে আসে। তাই তোমরা বড় বড় সংখ্যা থাকলে ফার্স্ট প্রায়োরিটি দেবে এরকম যোগ বিয়োগ ফর্মে কিছু আনার, কারণ জেনারেলি ওইভাবেই দেয়, শুধু বড় বড় সংখ্যাগুলো তোমাদেরকে ঘাবড়ে যাওয়ার জন্য দিয়ে দেয়। তাহলে আসো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। তাহলে আমি এটা দেখে কিভাবে অ্যাপ্রোচ করব, প্রথমে রো ওয়াইজ দেখবো কোন এলিমেন্ট গুলো বড় লক্ষ্য করব। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, অর্থাৎ একই রো বা কলামে কিন্তু তুমি পাচ্ছ না। তাহলে এইভাবে তোমার অ্যাপ্রোচ করলে হবে না, সেটা তুমি প্রথম দুটো রো দেখলেই বুঝতে পারবে। তাহলে কলাম ওয়াইজ দেখবো, আসো। ফার্স্ট কলাম দেখো, ফার্স্ট কলামে এই এলিমেন্টটা বড়, সেকেন্ড কলামে এই এলিমেন্টটা বড়, তাহলে থার্ড কলামে এটাও বড় হবে তোমরা ধরে নিতে পারো। এবার তোমাদের কি টার্গেট থাকবে, এই যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যাকে কাজে লাগিয়ে এই সংখ্যাটা নিয়ে আসার। তাহলে আসো দেখে নিই কিভাবে আসতে পারে। 11 আছে, 1 আছে,
যেহেতু এখানে অনেক বড় সংখ্যা আছে, আমি এখানে স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করব। প্রথমে তুমি 11 স্কোয়ার করে দাও। 11 স্কোয়ার করলে হয় 121। কত আনতে হবে? 120। ওখান থেকে যদি 1 বিয়োগ করো তাহলেই তোমার 120 চলে আসে। সেম লজিকে 45 নিয়ে আসো, 2 আর 7কে কাজে লাগিয়ে। প্রথমে 7 স্কোয়ার করো, 7 স্কোয়ার করলে হয়ে যায় 49। আর 49 থেকে যদি 2 বিয়োগ করো 47 হয়। তোমার কত আছে? 45। তাহলে এক কাজ করো, এই যে একটা তুমি একটু অন্য লজিকে নিয়ে আসো। কি লজিক? এই সংখ্যাটার স্কোয়ার করে দাও। স্কোয়ার করলেও এক হয়। একের যাই করো না কেন, একের পাওয়ারে যতই দাও না কেন সবসময় একই হয়। তাহলে স্কোয়ার করলে এক হলো। 121 থেকে এই একটা তুমি বিয়োগ করলে, তাহলে এখানে কি করবে? এই যে সংখ্যাটা অর্থাৎ 2, 2 এর স্কোয়ার করে দাও। 2 এর স্কোয়ার করলে কত হয়? 4। এবার 49 থেকে তুমি 4 বিয়োগ করো, তাহলেই কিন্তু তোমার 45 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করো। প্রথমে 5 এর স্কোয়ার করে দেবে, 5 এর স্কোয়ার করলে হয়ে যাবে 25। এরপরে 3 এর স্কোয়ার বিয়োগ করে দেবে, অর্থাৎ 9 বিয়োগ করে দেবে, 16 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং প্লিজ আমাকে ফলো করে এরকম লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।